আমি তো আপনার মারফতরে আবুল ভাই অস্বীকার করতেছি না, আমি একবারও বলি নাই আপনার মারফত আমি মানি না, আপনার মারফত খারাপ, আপনার মারফতের মধ্যে ওকির ফকির ফক্কর কত কথা আছে, আল্লাহ আমার বেয়াদবি মাফ করুক। কিন্তু আপনি কিন্তু শুরুর থেকেই কেমন যেন একটা কাইজা কাইজা সাপের মতো মুস্টানো শুরু করছেন। আজকের মাওলানা খালি আগুনের ভুরঙ্গির মতো খালি ফ্রুত করতেছে। আপনারা দেখলেন খালি জ্বলতেছে। মাত্র একটুখানি ঘুষা দিছিলাম, একেবারে জইলে পুইরা সারা। হ্যাঁ খুব খালি একেবারে তালাক দেওয়ার কথা না করছে, আর ঘন ঘন আপনি কত বিয়েও করতে পারেন, আপনারা যা শুরু করছেন। ডাইনে বউ, বামে বউ, পিছে বউ, সামনে বউ, আর খোদা কয় খালি মানব দেহের মধ্যে আছে, তো মানব দেহের মধ্যে যদি না তোমার মনে হয় যে না মানবের মধ্যে নাই, তো তুমি এটা কুত্তার মধ্যে যে খোঁজো। পায়খানার বিষটার মধ্যে আছে, তুমি মন যে খোঁজো দেখি কেমন লাগে। এমন একটা ভাব আপনি ধরে রয়েছেন জানি খোদারে আপনি একেবারে কিনেই লইছেন। খোদায় খালি আপনি যেই জায়গায় কইবেন এই জায়গা দিয়ে ঘুরবো, এই জায়গা দিয়েই থাকবো, আর কোথাও যাইতে পারবো না, সর্ব জায়গায় আমার মাওলা বিরাজবা। আমারে কাটিস না, আর ডোম কয় এই বেটা থাক, বেটা তুই আমেরিকার ডাক্তারের চেয়ে বেশি বুঝো। আমেরিকার ডাক্তার তোর লাল ক্রস দিয়ে দিছে, তারপর তুই কত কর চুপ কর। হ্যাঁ আপনি তো একটা জাইত মারা কর, আপনি মামু ছিলেন না, মামু বাড়িও ছিলেন না, হর বাড়িও ছিলেন না। আমি তো গানের পয়েন্ট করছি, পয়েন্ট ধরলে আমার দাদাই তো কোনদিনই বেচার হই নাই, আমি তো হের লগেও গান করছি, আনোয়ার দোনের লগেও তো আমি গান করছি, তার লগেও তো আমি এই পয়েন্টগুলি ধরছি, সে তো কখনো বেজার হয় না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ হ্যালো। শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে, আপনারা ভালো থাকবেন এবং আমাদেরকেও ভালো রাখবেন, যেমনি রেখেছেন নীরবতার মাধ্যমে। চমৎকার। আজকে একটি বেহেশতের বাগানের ন্যায় আজকে এই পবিত্র মাহফিল উদযাপিত হচ্ছে, আমরা গান করছি, আত্মার তুষ্টি ঘটে যাচ্ছে, আত্মার শান্তি যেখানে চলে আসে সেখানে আর মুখে ভাষা বাক্য দিয়ে বলার বা বোঝানোর কোনো অবকাশ নাই, রাখে না। ছোট করে একটি গান গাই, পরিস্থিতিটা আমার অনুকূলে আনি, তারপরে দেখি কি বলা যায়। হ্যালো হ্যালো, কোথায় গেল কেউ? তারা ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে রে নবী দেখো, রাখালিয়ার ভেসে গো। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে গো, রাখালিয়ার ভেসে গো। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে রে নবী আমার, রাখালিয়ার ভেসে রে। বনে নবী বরকি নিয়ে যায়, বনে নবী বরকি নিয়ে যায়, বরকি তার মেঘেতে ফিরায়, বরকি রে ফিরায়, বনে নবী বরকি নিয়ে যায়, বরকি তার মেঘেতে ফিরায়, সূর্যের তাপ মেঘেতে মাথায়, ওরে বাতাস করে ফোনা ধরে, ওরে বাতাস করে ফোনা ধরে, সর্প কাছে এসে রে, সর্প কাছে এসে রাখালিয়ার ভেসে রে, দেখো রাখালিয়ার ভেসে রে। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে রে নবী আমার, রাখালিয়ার ভেসে রে। বনে নবী বরকি নিয়ে যায়, বনে নবী বরকি নিয়ে যায়, বরকি তার বাঘেতে ফিরায়, বরকি তার বাঘেতে ফিরায়, সূর্যের তাপ মেঘেতে মাথা, সূর্যের তাপ মেঘেতে মাথা, বনে নবী বরকি নিয়ে যায়, বরকি তার বাঘেতে ফিরায়, সূর্যের তাপ মেঘেতে মাথায়, ও দেখো বাতাস করে ফোনা ধরে, ও দেখো বাতাস করে ফোনা ধরে, সর্প কাছে এসে রে, সর্প কাছে এসে
ভেসে রাখালিয়ার ভেসে রে দেখো রাখালিয়ার ভেসে রে ওরে বনের পালে সোনার মানুষ দেশের পালে সোনার মানুষ উদয়ার দেশে চলছে বনের পাশে রাখালিয়ার দেশে নবী আমার রাখালিয়ার দেশে রে নবী এসে দেখালেন সুপার নাম শরীয়ত তরিকত আর রয় হাকিকত মারফত নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আর রয় হাকিকত মারফত ওরে চার তরিকায় নবী আমার চার তরিকায় নবী আমার পুরুষ বংশে আসে রে পুরুষ বংশে আসে রাখালিয়ার ভেসে রে নবী আমার রাখালিয়ার ভেসে গো ওই মেসের পালে সোনার মানুষ মেসের পালে সোনার মানুষ উদয়ার দেশে চলছে বনের পাশে রাখালিয়ার দেশে রে নবী আমার রাখালিয়ার দেশে রে শুধু সে মেষের রাখাল নয় বিশ্বভুবনে রাখাল হয় বিশ্বভুবনে উম্মতকে তরাবেন নিশ্চয় শুধু সে মেষের রাখাল নয় বিশ্বভুবনের রাখাল হয় উম্মতকে তরাবেন নিশ্চয় দেওয়ান খালেক পেরেশান নবী পাইবার আসে রে নবী রে পাইবার আসে রাখালিয়ার ভেসে রে নবী আমার রাখালিয়ার ভেসে গো মেসের পালে সোনার মানুষ মেসের পালে সোনার মানুষ উদয়ার দেশে চলছে বনের পাশে রাখালিয়ার দেশে রে নবী আমার রাখালিয়ার দেশে রে শুধু সে মেঘের রাখাল শুধু নয় সে মেসের রাখাল রে বিশ্বভুবনে রাখাল হয় বিশ্বভুবনে রাখাল হয় সে মেঘের রাখাল নয় বিশ্বভুবনে রাখাল হয় উম্মতকে তরাবে নিশ্চয় ওরে আমার বাবলি সরকার রায় পেরেশান বাবলি সরকার রায় পেরেশান দেওয়ান বাবলি রায় পেরেশান নবী পাইবার আসে রে নবী রে পাইবার আসে রাখালিয়ার ভেসে গো নবী আমার রাখালিয়ার ভেসে গো মেসের পালে সোনার মানুষ মেসের পালে সোনার মানুষ উদয়ার দেশে চলছে বনের পাশে রাখালিয়ার দেশে রে হায় রে রাখালিয়ার দেশে রে মেষের পালে সোনার মানুষ মেষের পালে সোনার মানুষ উদয় আর দেশে চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে গো ও কি মেষের পালে সোনার মানুষ মেষের পালে সোনার মানুষ উদয় আর দেশে গো চলছে বনের পাশে রাখালিয়ার ভেসে গো নবী আমার রাখালিয়ার ভেসে ওরে আউয়ালো আখরে নবী গো নবী আমার জাহেরে বাতুনে নবী আমার জাহেরে বাতুনে আমার নিপার করিবে আমার নিপার করিবে আমার নবী পয়গাম্বরে গো ও আউয়ালে আখিরে নবী গো নবী জাহেরে বাতুনে আমার নিপার করিবে আমার নিপার করিবে আমার নবী পয়গাম্বরে গো ও আউয়ালে আখিরে নবী গো আমার আউয়ালে আখরে নবী গো আমার আউয়ালে আখরে নবী গো প্রশ্ন যাহা ছিল আমার জবাব গেছে করে প্রথমবারে প্রশ্ন
করে সে শরীয়তি ধরে। কই বলেন 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 কথা বলেন না খুলিয়া, শরীয়তের অনুসারী অন্তর্ভুক্ত যারা কথা নিবে যে বুঝিয়া। গানের মধ্যে কত কথা ধরিয়া তুলল, ওই না কথায় অল্প কইরাই আমার বলিতে হইল। আমি আস্তে ধীরে বলবো রে কথা নবীর প্রেম লইয়া। কোথায় আছো দয়াল নবী নবী দেখা দেওয়া শিয়া রে, আহুয়ালিয়া খিরে নবী গো নবী জাহেরে বাতুলে, নবী আমার জাহেরে বাতুলে ওরে আমার নিবার করিবে, আমার নিবার করিবে নবী পয়গম্বর গো। ও আউয়ালে আখরে নবী গো নবী জাহেরে বাতুলে, নবী জাহেরে বাতুলে আমার নিবার করিবে, আমার নিবার করিবে নবী সরোয়ারে রে। আউয়ালে আখরে নবী গো। এরা কয় আল্লাহকে সব জায়গায় পাওয়া যায় না, আল্লাহ নাকি এই মানব দেহের মধ্যেই আমার খোদাকে পাওয়া যায় না। আপনার এই কথা আমি মানলাম না, ডাইরেক্ট রিফিউজ করলাম। যদি কিন্তু হয়তো হতে পারে হতে পারবে কিচ্ছু না, ডাইরেক্ট না করলাম। আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাইন কাদির মঈন। আমার আল্লাহ পাক বলেছেন আমি ফলে ফুলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিমে অনলে অনিলে একটা বাথরুমের কিট, যেখানে জীবন আছে আমি আল্লাহ সেইখানেই বসবাস। এমন একটা ভাব আপনি ধরে রয়েছেন জানি খোদারে আপনি একেবারে কিনেই লইছেন। খোদায় খালি আপনার, আপনি যেই জায়গায় কইবেন এই জায়গা দিয়েই ঘুরবো, এই জায়গা দিয়েই থাকবো, আর কোথাও যাইতে পারবো না। সর্ব জায়গায় আমার মাওলা বিরাজমান। কেন আপনার এই মানব দেহের মধ্যে থাকবে? শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারফত চারটাই হলো আমার দয়াল নবীর দেখানো পথ। এবার কয় হ্যাঁ বাবলি সরকার, আমি আল্লাহ রাসূলের নাম নিলাম, নিয়ে গান গাইলাম, তারপরে তুমি আমার কও বলে নবীর দিনে আয় রে। অবশ্যই অবশ্যই শিষ্টা বাজায় না বাবা। এটা না আমার শিষ্টা বন্ধ করেন। আমাদের এই গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। হ্যাঁ এটার বাউল গান বিচার গান কয়। কেন কয় জানেন? এই গানকে কথায় কথায় বিচার করা হয়, এর জন্য এর বিচার গান কয়। আমরা কোনো ল্যাপটপ না, কোনো কম্পিউটার না, দাঁড়ানোর আগ পর্যন্ত বুঝি না যে কোন কথাটা কিভাবে বলবো, কারণ এটা বাউলিয়া না। আমাদের এই গানটা নিজস্ব যুক্তি উক্তি ঠিক করে রেখে, আল্লাহর পবিত্র কোরআন হাদিস দলিল ঠিক রেখে তারপরে গাইতে হয়। এটা একটা কথা লাইনচ্যুত হয়ে গেলে পরের কথাটাকে আর জায়গায় আনাটা খুব কষ্টকর। কারণ সরকার সাহেব বলেছে যাক আমি ওইদিকে যাব না, জ্ঞানী লোকের জন্য ইশারাটাই যথেষ্ট। এই আগে একটা তর্ক যুদ্ধ, একটা আড়াআড়ি, একটা বাড়াবাড়ি থাকতো। আমি ভাবলাম এই একটু ছোট ছোট ভাবে ভাবে যাইতে হইব না, আমরা শরীয়ত গাইতেছি না, মনটা নরম কইরা। এই ফকির ফক্কর মানুষ, ভাব সাব লইব, একটু গরম গরম একটা ভাব তার থাকবো, এইটাই স্বাভাবিক। আমরা একেবারে মহিমা পারলে খালি গড়ি দিয়ে হইয়া পড়বা, আর কোনো কাম নেই। আমি মনে করছিলাম কয়ে আমি শুয়ে পড়ব আর কয়দিন পরে। আমি তো ভাবছিলাম যে লোকটার বয়স হয়েছে, এখন মনে হয় একটু জাত হয়েছে, এখন যে আগের মতোই রয়েছে। এটা যদি আমি জানতাম ভালো ভালো, তাহলে তো একটু কায়দাটারে ঘুরাই দিতাম। মানুষ কাইজা ঝগড়া করে, ভাতের মধ্যে লোক মার একটু অন্যভাবে ধরে, লেগে নিজের ঘরে ধরে। হ্যাঁ, আপনি তো একটা জাইত মারা কর। আপনি মামু ছিলেন না, মামু বাড়িও ছিলেন না, হর বাড়িও ছিলেন না।
আস্তে আস্তে বুঝাবো না। আচ্ছা আচ্ছা আপনারা থাইকেন খালি লগে কয় খালি হর না কইবেন আর কোনো কথা কইবেন না আর সব নিষেধ খালি হেই ওটা কইবেন বাপও মানে না চাচাও মানে না দাদাও মানে না মানে বাপ চাচা সব তুই আর দাদারে ধরে বইছি ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে। এই গানটা হলো আমাদের মানিকগঞ্জের আবুল সরকার সাহেব আমার শ্রদ্ধেয় কাকা গুরু তার যিনি বাবা রশিদ সরকার আমার রশিদ চান্দের যিনি বাবা আনোয়ার দেওয়ান তার গান। এবার গোলারে থিয়া মাওলারে ধরে বইছি দোলারে থুয়া মাওলারে বলছে তোলা তুইয়া মাওলারে ধরছে সরকার বাপ চাচার নাম ডুবা ইসে কো দোলা থুয়া মাওলারে ধরছে ওরে কান্দা গেলে তুইয়া গেছে তোলা তুইয়া মাওলারে ধরছে এই সৃষ্টিটা কার? সৃষ্টিটা হলো আমার আনোয়ার দেওয়ানের যিনি আপনার বাবার বাবা আপনার ঘরের গান। আগে গোড়া ঘর ঠিক করে তারপরে কথা কইেন। অবশ্যই আপনার গোড়া আপনার শিকড়টা যেই জায়গায় আমার শিকড়টা ওই জায়গায়। আমার জীবন থাকতে কোনোদিন আমার পূর্বপুরুষের গুণ হবে পারবে সেইখানে আমি কথা বলবো। ওইখানে কোনো দ্বিমত পোষণ আমি আমার বাবার উপরে করতে পারি না। তারপরে যেহেতু আপনি করছেন আপনি শোনেন কয় ডঙ্কার মানে ঢোল। এই ঢোলের শব্দ শুনলে আর কানের মধ্যে হাত দেয় কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বরফিরে থামছিল কেন? সেই দিন গান গাইছিল খাজায়, যেই দিন ওই আমার গান গাইছিল খাজায়। যেই না করে গন্ডগোল কল্পনা হাদিস বল বিলাল কেন বাজায় ঢোল সেই না করে গন্ডগোল কল্পনা হাদিস বল বিলাল কেন বাজায় ঢোল সেই দিন। ওরে যেই দিন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, যেদিন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, ঢোল বাজাইয়া ক্ষমায় চাইরিন চাইরিন। সংবিধান আইন আমার দয়াল নবী বলে গিয়েছিলেন যদি কেউ আমার কাছে কোনো ঋণী, আমি যদি ঋণী থেকে থাকি, আমার কাছে যদি কেউ কোনো কিছু পেয়ে থাকে, আমি ঋণ মুক্ত হয়ে যেতে চাই, বিল্লাল তাড়াতাড়ি তুমি এই ঘোষণা সব জায়গায় দিয়ে দাও। বিল্লাল সেই দিন কেই বিল্লাল? হযরত বিল্লাল। ওই যে বলেছি দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি, বানাইলো জীবনের আপন। তাই দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইছে মাথা, সহ্য করছে উমাইয়ার জ্বালাতন। ওরে দেখিয়া বিল্লালের প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি, বানাইলো জীবনের আপন। হ্যাঁ ওই বিল্লাল সেই বিল্লাল। বিল্লাল সেদিন কিন্তু সংবিধান সরা শরীয়ত যার নিয়মে আছে তাই হচ্ছে সংবিধান, আর যা কিনা সংবিধান তাই হচ্ছে আমার সরা শরীয়ত। তাহলে ওই কারা শোনেন, মানুষ পাপকে ঘৃণা করো পাপীকে নয় না। কিছু দুষ্কর লোক, কিছু নামধারী লেবাসধারী, কিছু শয়তান, কিছু পাপিষ্ট আছে দুনিয়ার বুকে। এটা আপনাগো মধ্যেও যেমন আছে আমাগো মধ্যেও আছে। এবার কইতে পারেন বাবলি সরকার আমারে সবাই দেখতে পারে না, কারণ দেখতে পারে না আমি একটু কাটা কথা কর মানুষ। আমারে কে দেখতে পারলো কি না পারলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি কেমন। আমি আজকে দাঁড়িয়েছি, আমি একজন নারী মানুষ, আমি একটা শাড়ি পরছি, যেভাবেই যতটুকু পেরেছি নিজেকে একটু গুটায় গাটায় আসছি। সবার 10 জন কেউ এখানে দেখে আমাকে একজন বলতেছে বাবলি সরকার দেখতে খুব সুন্দর লাগতেছে, বাবলি সরকার দেখতে খুব মায়াবী। আবার কেউ কয় দূর বাজির বাচ্চা। সবার আগে যে আমার সুন্দর বললো, যে আমাকে মায়াবী বললো, সবাই দেখার আগে আমি আমাকে আগে আয়নায় দেখি, আমি আগে আমাকে সাজিয়েছি। আমার রুচি আমার অন্য যখন কেউ বললো সেটা আমার রুচিটা সেখানে টিকে গেল। তাহলে আমাকে আমি চিনি, কারণ ধর্ম এটা ধর্ম কখনো কোনো দিন
খারাপ হতে পারে না। খারাপ হইলে আপনি আর আমি হতে পারি। মানে ঢোল খালি আমাকে দলের লোকজনই বাজায় কানে হাত দেয়, আর আপনাকে দলের লোকজন যে হাত দেয় না, এটা তো ঠিক না। এটা দুষ্কর লোক যারা, পাজি লোক যারা পাপাচার ব্যভিচার করে বেড়ায়, তারা তাদের মতো এরা কোনো দলের অন্তর্ভুক্তই হইতে পারে না। আমার এক কথায়, যারা আমার আল্লাহকে মানে না, যারা আমার রাসূলকে মানে না, যারা বলে রাসূল মাটির তৈরি, যারা বলে রাসূল আপনার আর আমার মতো সাধারণ মানুষ, যারা কয় রাসূল বড় ভাইয়ের মতো, তাদেরকে আপনি কোন দলে ফেলবেন আবুল ভাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কোনো দলের অন্তর্ভুক্ত হইতে পারে। আপনি সংবিধানে আসেন, আমি আপনাকে দলিল দিয়ে বললাম, আমার দয়াল নবী সেদিন ঋণ মুক্ত হওয়ার জন্য বিল্লাল সেদিন সরাসরিয়ত থেকে দয়াল নবীর বাক্য কয়, বাক্য আমি কালকে ধান কাটুম, এটা আমার মুখের বাক্য, আর না কাটলে এটা যেটা কাটবো এটা হইলো কর্ম, কইছে না? আপনার বাক্য ছাড়া কর্মের অস্তিত্ব কোথায়? হ্যাঁ ছোট বাজাও, বাক্য ছাড়া আপনার কর্মের অস্তিত্ব কোথায়? আপনি কোয়েন না মুখটা কাটেন, গা কাটেন, কিছুই কোয়েন না, আপনি কাটেন, পারবেন না, সম্ভব না। আপনার কর্মটা তখনই আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার বাক্যটা যখন আপনি বলবেন। আপনি যে করলেন, ধানটা কাটলেন, কাইটা আনলেন, এইটাই আমার শরীয়ত। আমি তো আপনার মারফত আবুল ভাই অস্বীকার করতেছি না, আমি একবারও বলি নাই আপনার মারফত আমি মানি না, আপনার মারফত খারাপ, আপনার মারফতের মধ্যে ওকির ফকির ফক্কর কত কথা আছে, আল্লাহ আমার বেয়াদবি মাফ করুক। কিন্তু আপনি কিন্তু শুরুর থেকেই কেমন যেন এটা কাইজা কাইজা সাপের মতো মুসরানো শুরু করছেন। কোনো সমস্যা না, একদম শুরুতে আমি পয়সা দেখতেছি কেমন কেমন একটা ভাব জানি আপনার, কোনো সমস্যা নাই, একটু অন্যরকম না। এটাই যদি হয়, আজকে আমি দ্বারাই আপনার দুটো মন্দ কথা বললাম, আপনি আমার দুটো মন্দ কথা বললেন, তাতে গানটা গিবত পরনিন্দা পরচর্চা হয়ে গেল, পালার মধ্যে থাকলাম না। অবশ্যই আপনি কর্মকায়, আমি রোজা নামাজ, আপনি এত রোজা নামাজ করেন না, রোজা নামাজ করুন না মানে কয় কি কোন কি আপনি? রোজা নামাজ আমার দয়াল নবী উম্মতের জন্য আগে ছিল 12 মাস রোজা নামাজ পড়তে হইতো, 12 মাস রোজা রাখতে হইতো। আমার দয়াল নবী মেরাজে গিয়ে উম্মতের জন্য এই নামাজকে 5 ওয়াক্ত আনলো, 5 ওয়াক্ত করে নিয়ে আসলো, রোজাকে 1 মাস করে নিয়ে আসলো। সরাসরিয়ত আইন, আপনি যাই করেন, আপনি যেখানেই যান, আপনি আল্লাহর হুকুম মানবেন না, আপনি দয়াল নবীর আদেশ মানবেন না, পবিত্র কোরআন মানবেন না, মানবেন? আমার দয়াল নবী যে সাধনা করেছেন তার জীবন দশায়, সরাসরিয়তের প্রাপ্তি এবং পুরস্কার, 40 বছর বয়সে আমার দয়াল নবীর উপরে আসলেন পবিত্র কোরআন, পবিত্র কোরআন আসলেন, এটাই হচ্ছে শরীয়তের পুরস্কার, আমার দয়াল নবীকে দিয়ে দিলেন। আমরা যদি, আমাদের অবশ্যই পবিত্র কোরআন মানতে হবে, আল্লাহর আদেশ, আমার আল্লাহর হুকুম, দয়াল নবীর আদেশ নির্দেশ অবশ্যই মানতে হবে, নামাজ রোজাটা করতে হবে, তারপর আপনি যা করবেন সেটা হচ্ছে আপনার বোনাস। আপনি ইবাদতের জগতে যেখানে গিয়েছেন, আমি আপনাকে সম্মান করি, এটা আপনার সর্বোচ্চ স্থান, এখানে আপনার জানাশোনা, আপনার আদান প্রদানটা একটু ভিন্ন রকম, কিন্তু কেউ ছাড়া কেউ না। আরো কথা বলে ভাই দাঁড়াইয়া আসরে, আমি আস্তে ধীরে বলবো, কথা বলিব তাহারে, ও আর বলিব তাহারে গো, বলিব তাহারে। কারে ওই কি বলেন না, ধান কাটতে যায় তখনও কয় আহো, বোঝা লইয়া যায় তখনও কয় আহো, সব কামে কয় আহো। তুমি এনতে এনতে করো কি লেগা, তুমি কুমার বাড়ি যেতে পারো না? এনে কুমারপাড়া হিন্দুরা আছে। একটা কথা কই শোনেন, এক নারী, তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। বাড়িটা হলো রাস্তার ধারে, যেরকম যেরকম রোড ঘেঁষা বাড়ি আছে না অনেক। একজন পথিক আসলেন, আয়সা বলতেছে বিহারি, তো বিহারি কইতেছে, মাই জি জলদি করকে 1 গ্লাস পানি দিজিয়ে, আমাই জি জলদি করকে 1 গ্লাস পানি দিজিয়ে, ওই পানি খেয়ে নিব আমার পরানটা ভিজিয়ে। মনে কর বুঝছি আমি পিপাসাক্ত হয়ে পথিক এসেছে আমার দুয়ারের উপরে, 1 গ্লাস পানি এনে দিল, পিপাসাক্ত পথিক পানি খেয়ে চলে গেছে। এইবার আসছে একজন মুসলমান, এসে কয়, মা 1 গ্লাস জল দেও না মোরে মা গো, পিপাসাক্ত হইয়া আইছি বলি তোমার ধারে গো, বলি তোমার ধারে গো,
জলদি করকে গ্লাস পানি দিজিয়ে, ভাষাটা কিন্তু আলাদা। এবার যে আসছে সে কিন্তু আর পানি কয় না, সে কয় মা এক গ্লাস জল দাও। রমণী বুঝতে পারলেন, তাকে এক গ্লাস পানি নেই দিলেন, খায়া চলে গেলেন। আর একজন ইংরেজি বাবু আসছে, সে আর জলও কয় না, সে পানিও কয় না, সে কয় প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার, হারি আপ। প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার, হারি আপ। বেটি কয় বুঝছি, ও পানি চাইছে। তিনজনের ভিন্ন ছিল ভাষা, কিন্তু তিনজনের লেগেছিল একই জল পিপাসা রে। ভাষা তিনজনের তিন রকম, কিন্তু পিপাসা এক, ধর্ম এক, কিন্তু তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে। এনে খালি মুসলমানরাই গান শুনতেছে, সনাতন ধর্মের কেউ নাই, থাকতে পারে না, খ্রিস্টান ধর্মের থাকতে পারে না। আমার মাতাল গান লিখেছে, বৌদ্ধের প্রথম মর্ম অহিংসাই পরম ধর্ম, যুগের সুযোগ ধিয়ানে করে জঙ্গলে গমন করে। বৌদ্ধের প্রথম মর্ম অহিংসাই পরম ধর্ম, যুগের সুযোগ ধিয়ানে করে জঙ্গলে গমন। ওরে বলে আল্লাহ কি আলী তুমি কালা কি বুঝিব তোমার রাঙা চরণ, বুঝিব তোমার রাঙা চরণ রে, আমি বুঝিব তোমার রাঙা চরণ। ওরে দেখো 5 ওয়াক্ত নামাজ আর 30টি রোজা, মুসলমান জেনেছে পথ হয়েছে সোজা। ওরে সপ্তাহ 7 দিন পরে গেলে একদিন গির্জা ঘরে, সপ্তাহ 7 দিন পরে গেলে একদিন গির্জা ঘরে। খ্রিস্টান ধর্মে করলে সারে যিশুকে স্মরণ, ওরে তোমার খ্রিস্টান ধর্মে করলে সারে যিশুকে স্মরণ। বৌদ্ধের বৌদ্ধ মর্ম অহিংসাই পরম ধর্ম, যুগের সুযোগ ধ্যানে করে জঙ্গলে গমন। বলে আল্লাহ কি আলী কালা কি কালি, যত দলাদলি যত মারামারি কাটাকাটি সব তোমারই কারণ। একজন কিন্তু ধর্ম এক, তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে। এইটা হইল আমার দয়াল নবীর দাওয়াত, আমার ইসলামের দাওয়াত। আমি যেই জায়গায় যাব, আমি হিন্দু বুঝি না, আমি বৌদ্ধ বুঝি না, আমি খ্রিস্টান বুঝি না, আমি মুসলমান বুঝি না, আমার দয়াল নবীর দাওয়াত আমি সব জায়গায় দিতে পারি। আপনি দিনের পথে আইসেন, এটা তো খুব ভালো কথা। আপনি আমার রঙেই তো রঙ্গিলা, আমার কোনো সমস্যা নাই। আপনি দিনের পথে রয়েছেন, আমার কষ্টটা কম হয়েছে। আপনি যে মানছেন, না মানলে হয়তো একটা কায়দা কুইদা করে এবার জোরে হোক, বলে হোক, কলায় হোক, কৌশলে হোক, আপনার আইনে আমি আমার দলে বসাইতাম। আপনি মানছেন ভালো, যারা মানে নাই, যারা মানে না, যারা বিশ্বাস করতে চায় না, আমার দাওয়াতটা তাদের জন্যই। যারা বুঝলো বুঝলো, যারা না বুঝলো তারাও যেন বুঝে আমার এই দয়াল নবীর পতাকার তলে এই স্বাধীন ইসলাম, এই পবিত্র ধর্ম সকলে যেন গ্রহণ করে। আমার শোনেন, মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, কালেমা আমার গাড়ি, জান্নাত হইল আমার বাড়ি। এই তো একটা কথা, আরো কথা কয় কয় বাবলি সরকার আবুল সরকারের উপরে উইটা রয় কায়দা করতে, কায়দা আছে, কায়দা জানে আমার ধর্মপিতা কবি অসীম সরকার কয় কায়দা কত, কায়দা আছে। সমস্যাটা কি আপনার উপরে উঠলে রে ভাই? সমস্যা তো কিছু নাই, কারণ সিদ্ধির দেশের গুরু হইল রাধিকা। হ্যাঁ, সিদ্ধি দেশের পারাপারি। হ্যাঁ, সিদ্ধির দেশের গুরু হইল শ্রীমতী রাধারানী। ওই যে কথাতে এবার অন্যদিকে চলে যায়। লতা পাটনি বলছিল না, যা দশাত দশাত কয় দশাত জপতে জপতে তো
আয়া পড়ছে কয় যায় গুরুকে তারে ডাক দে হ্যাঁ যায় কয় তার গুরু রে সে কয় তার গুরু রে যে কয় আর গুরু রে এবার অবশেষে গুরুর গুরু আর পরে হ্যাঁ রেও বলে আর গুরু লাগবে তো সেই দিন আসছিল না শ্রীমতী রাধারানী আসছিল তো অষ্টসখী লইয়া রাধা যদি শ্রীকৃষ্ণের প্রেমের গুরু গুরু যদি হইতে পারে তাহলে বাবলি সরকার আবুল সরকারের গুরু হইলে গতিটা কি এবার গুরু রে আপনি কোলে লইবেন না কাহে লইবেন না মাথায় লইবেন এটা আপনার ইচ্ছা কোন জায়গায় আপনি রাখবেন কারণ আপনার যেই জায়গায় আপনি রাইখা খুশি আমার কোনো সমস্যা নাই তবে কথা যে একটা বলছেন এটাতে আপনি আমাকে অনেক সম্মান দিছেন যতটুকু সম্মান আপনি আমাকে দিয়েছেন এতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা আমি রাখি না ডিঙ্গি এটি স্টিমারের উপরে থাকে তখন যখন ওই ডিঙ্গি ওই স্টিমার ডুবে ডুবে যায় তখন নাকি ওই ডিঙ্গি নৌকায় উঠা নাকি পারাপার আরে ভাই আমার অত সাধ্য নাই অত শক্তি নাই আমি আমার এই নায়ে উঠায় কাউরে পার করব। অত শক্তি আমার নাই আপনি যেই জায়গায় আমাকে রেখেছেন যদিও একটু ভিন্নভাবে একটু ভিন্ন কায়দায় কিন্তু তারপরেও যে আপনি আমাকে ইজ্জত দিছেন এর জন্য আল্লাহর কাছে আজকের আমার এই শ্রোতামণ্ডলী যারা আছে সবাইকে সাক্ষী রেখে বলি আল্লাহ যেন এই যথারীতি তার দ্বিগুণের দ্বিগুণ সম্মান একদিন আপনাকে আবার দেয়। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই ওরে আমি আস্তে ধীরে বলবো কথা বলবো রে বুঝাই রে কোথায় আছো দয়াল নবী ডাকি আমি তোরে নিদানের কান্ডা হইয়া নবী পথ দেখাও মতে রে গো আহুয়ালে আখেরে নবী কো নবী জাহেরা বাদুরে ভেদের গোড়া খোদার পরিচয় খোদা মারফতে রয় শরীয়তের নাইকো পরিচয় কে বলছে পরিচয় নাই এই যে আপনি পরিচয় কথাটা বলছেন পরিচয় একজন আর একজনকে করায় দিলে এটা সমাজে 10 জনের সামনে আনতে হয় হতে পারে সেটা পিতা পুত্রের পরিচয় মা সন্তানের পরিচয় বন্ধু বন্ধুর পরিচয় স্বামী স্ত্রীর পরিচয় ভক্তের পরিচয় তাহলে পরিচয় আপনি তো 10 জন ছাড়া সমাজ ছাড়া করাইতে পারবেন না যেটা সমাজে করাইতে পারবেন সেইটাই প্রকাশ আর সেইটাই আমার শরীয়ত এর গোড়ার টিম এর পরিচয় নাই পরিচয় কেন থাকবে না শরীয়ত সংবিধান আইন আমার আল্লাহর আইন আমার রাসূলের আইন কয় এক মুখে দুই কথা কয় বলছি যে আমার আল্লাহ আমার নবী রে তুই বিনে দরদি আমার নবী তো উম্মতের দরদি নবী বিনে দরদি আছে নাকি না আল্লাহ রে বলেন আল্লাহ আমার লেগে কি তোমার একটু দয়া হয় না আরে আরে খোদা এত মানুষের চোখে দেও খোদা আমার দেহ না কত অনুরাগী হয়ে বলে খোদা কত মানুষের নেস খোদা আমারে নেস না আমার লেগে কি তোর দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিলকে দয়া হয় না তোমার দিলকে দয়া হয় না দিন দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না তোমার দিনকে দয়া বন্ধ না গাই আমরা কারণ একটু দয়া যেন আমার প্রতি হয় আর নবী উম্মতের জন্য তো নবী বিনে পাপী উম্মতে সেই দিন মা ফাতেমা কে দেখো বলবে ও হে আমার রাব্বানা সেই দিন মা ফাতেমা কে দেখো বলবে ও হে আমার রাব্বানা ওই আমার হাসান হোসেনের বিচারে চাই না গো আমার হাসান হোসেন
ফানা ওরে সময় বেলা একদিন হবে ওরে দেখো আইসো ছোট আরো ছোট আইসো হবে যাইতে আবার হবে কেউ চিরদিন রবে না দেখো আইসো হবে মায়েরা যাইতে হবে মাগো কেউ চিরদিন রবে না সেই দিন রোজ হাসরে নিদানে কালে সেই দিন রোজ হাসরে নবী ওরে সেই দিন নিদান কালে নবী বিনে ওরে পাপি উম্মতের আর কেউ রবে না একদিন হবে হাকের ফানা কেউ রবে না দয়াল নবী বিনে পাপি উম্মতের কোনো দরদি নাই কোনো বন্ধু নাই আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই কয় আল্লাহ কাজী নবী উকিল বাদী রে ভাই আমরা সবাই হইছি আসামি বাদী যদি না থাকে কার সাক্ষীতে মালিক মুক্তার বিচারও করিবে আপনার মুনকির নেকির দুই ফেরেশতায় আসামি ভাই হইয়া যদি নেকির হিসাব যাবে সেদিন যাবে রে করিয়া রে রাখেন কে বলছে আসামি নেই আপনার কর্ম কই যাবে ভালো কর্মে পাবে তুমি ভালো পুরস্কার মন্দ করিলে মন্দ ক্ষমা নাই রে আর সেই দিন আসামি থাকবে কে আসামি থাকবে আপনার আপনি যদি ভালো কর্ম করে থাকেন সেদিন ভালো কর্মের পুরস্কারটা আপনি ভালোই পাবেন এবং যেদিন আপনি মন্দ কর্ম করবেন আপনি চুপ থাকবেন আপনার হাত সেদিন চুপ থাকবে না আপনি চুপ থাকবেন এই পা দিয়ে আপনি হেঁটে পাপাচার ব্যভিচার কাজে চলে গেছেন মানুষের অর্থ সম্পদ ক্ষমতা থাকতে আপনি বিত্তবান থাকতেও এতিমের হক মাইরা খাইছেন এই পাও দিয়ে হাইটা গেছেন এই হাত দিয়ে ধরছেন এই মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন ডর দেখাইছেন ভয় দেখাইছেন আপনি চুপ থাকতে চাইলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন চুপ থাকবে না আসামি দেখবেন আসামির কাজ করলে এমনি এমনি দাঁড়ায় গেছে সেই দিন কাউকে সাজাইতে হবে না কয় শরীয়তে আপনাদের এই দুইটা কর্ম আছে এটা আপনারা জায়েজ করে রাখছেন শরীয়তে এটা ভালো দেখা যায় না আল্লাহ পছন্দ করে না আমার আল্লাহ রাসূলও পছন্দ করে না কিন্তু শরীয়তের মধ্যে জায়েজ ভিক্ষা দয়াল নবীর শিক্ষা করিও না ভিক্ষা ভিক্ষা করা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে না এগুলো কি আস্তে রে বাবা এগুলো কি শরীয়তের নায়েবে রাসূল যারা শরীয়তের অন্তর্ভুক্ত যারা শরীয়তের মাওলানা যারা মাওলানা কি মনে করছেন মাওলার যে ভেষ ধরে তারে বলে মাওলানা সোজা না আপনার ডান হাত যদি এই ডান হাত যদি আপনার দান করে আপনার বাম হাত যেন টেন না পায় আপনি ঢোল পাঠায় দান করবেন করবেন এগুলোও জায়েজ না মানে ভিক্ষা করবেন ভিক্ষা আপনি কেন করবেন দয়াল নবীর শিক্ষা করিও না ভিক্ষা এটা করলে যার যার খাসিলত যার যার চরিত্রের কারণে করতে পারে ধর্মের উপরে আসতে পারে না নাম খুললাম আমি এই নাম দিলাম সেই নাম দিলাম আমি দিলাম এটা আমার বিচার সেদিন হবে কোনো ধর্ম এখানে আসতে পারে না ভিক্ষা এটা করাই যাবে না আপনি কেন করবেন ভিক্ষা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আপনি কর্ম করে খান অবশ্যই আপনি মানুষের বাড়ি ঝিয়ের কাজ করেন কোনো সমস্যা নাই কাজ করতে সমস্যা নাই কোনো সমস্যা নাই হাসান বসরি তার মা আমার রাসূলের বাড়িতে ঝিয়ের কাজ করতেন তারপরেও কিন্তু সে এখানে আছে কথা বলতে গেলে আমার আবুল ভাইয়ের দিকে চলে যায় তারপরেও কিন্তু তার অংশীদার হয়ে গিয়েছিলেন কি হয়েছে দাসীর ছেলে ছিলেন তো কি হয়েছে কোনো সমস্যা নাই আপনি কামলা দিয়ে খান আপনি ধান কেটে খান আপনি রিক্সা চালায় খান আপনি ঠেলা ঠেলে খান আপনার তাতে কোনো আপনি কর্ম আপনার নিজের রুজি আয় রুজির একটা টাকা এটাই আপনার সবচেয়ে বড় বাহু আর আপনি আপনার 10 টাকা দিব আর আপনার ধাক্কা দিয়ে একটা কথা কথা বলিস না
ভাত হয় না। হ্যাঁ আর 1টা টাকা কামাই করে খান একদম বাবার গায়ে জোর। একটা কটু কথা আপনারা বললে 10 বার হিসাব করবে। আর একটা হইল কি, আর একটা হইল তালাক। দেওয়া যাবে না, কিন্তু আমার এই মুহূর্তে নামটা মনে আসতেছে না। আল্লাহর একজন নবী, তিনিও কিন্তু বলছিল তার ছেলেরে, বাবা তোমার ঘরের চৌকাঠটা বদলায় ফেলাও। হ্যাঁ ইব্রাহিম নবী, ধন্যবাদ। আল্লাহর নবী, নবী সংবিধান আইন, আইনে না থাকলে কেমনে কি হ্যাঁ নবী হয়ে বলছিল পুত্র রে, বাবা তোমার ঘরের চৌকাঠটা বদলায় ফেলো, অর্থাৎ স্ত্রীকে সরাসরিয়ত অনুযায়ী বাদ দাও। তাহলে কোনটা মানবো বলেন, কোন দিক নিবেন আপনি? হ্যাঁ দুষ্ট বাজে কাজ যেগুলো আছে যেই করুক সেটা বর্জন করা উচিত, তবে নিয়মতান্ত্রিক। শোনেন, এই তালাক দেওয়া মানে এত এত কোয়েন না বা। না আজকে মারফত পাইছেন থেকে একেবারে মানে বাবলি সরকারের জাতা একটা দিয়ে দেই জনমের তরে। হ্যাঁ খুব খালি একেবারে তালাক দেওয়ার কথা না করছে, আর ঘন ঘন আপনি কত বিয়েও করতে পারেন। আপনারা যা শুরু করছেন, ডাইনে বউ, বামে বউ, পিছে বউ, সামনে বউ, আর খোদা এগো খালি বাড়ি বাড়ি কয় একবারই পরিবার পরিকল্পনার লোকজন গেছে। আচ্ছা মানে আগে কিন্তু এত এত তো ডিজিটাল জামানা ছিল না, ছিল পরিবার পরিকল্পনা বাড়িতে বাড়িতে যাইতো। তাদের স্লোগান ছিল 1টার বেশি 2টার বেশি সন্তান নয়, একটা হইলেই ভালো হয়। হ্যাঁ 2টার বেশি সন্তান নয়, একটা হইলেই ভালো হয়। তো একবারই তো ঢুকছে যায় দেশ সামনে পিছে ডাইনে ভাবে পোলাপান আর পোলাপান লগের ডাই কইতাছে, কয়ে এই ব্যক্তির কোনো স্লোগান দিয়ে কাম হইব না, কাম যা সারার আগে ছেড়ে দিছি কয় দূরও তাও বড়টা জিগান। হ্যাঁ তুই এত হাকের কথা কসকে আগুরি পোলার বাপ কয় আমাকে যে দায়িত্বটা এটা করে আছি, কারণ এরা তো ভবিষ্যতে বড় হইব, এক জানি মনে থাকে এর বাপের কামজা করার তো করছে। বাবা বাইতে মুরব্বী কেউ নাই, কয় না মায় কো, কয় মায় গেছে পুকুর ঘাটে পানি আনবা। বাবাই কো, কয় বাবাই গেছে ধান কাটতে। কয় তা তোমরা ভাই বোন কয়জন? একটাই চায় আর একটার দিকে, হেইটাই চায় আবার আর একটার দিকে। কয় 42 গণ তুই। আপনি বললে এই অবস্থা 42 গণতে হয়। আলমগীর ভাই শরীয়তের মধ্যে তালাক দিতে না করতে কইছে গেলে গণ গণ পিরিত করে নিয়ম আছে। আপনার স্ত্রী যদি আপনাকে সন্তান, আপনার বংশের প্রদীপ যদি না দিতে পারে, তাহলে আপনার স্ত্রীকে রাজি খুশি রেখে সে যদি আপনাকে অনুমতি দেয় তবে বিয়ে করতে পারবেন, নইলে পারবেন না। স্ত্রী যদি অসুস্থ থাকে, আপনাকে দেখভাল করার মতো তার ক্ষমতা না থাকে, সে যদি অক্ষম হয়ে থাকে, তার স্বামী কিভাবে ভালো থাকবে সেই চিন্তা ঠিক রেখে যদি তারপরেও তাকে রাজি খুশি রেখে সে যদি অনুমতি দেয় তবেই বিয়ে করতে পারবেন, নইলে পারবেন না। আর হনে যে কয় আইলো হেল লগে যাইলো, খুব সাবধান। অডিও যেমন নাই এডিও ভাই ঠিক না, এই পর্যন্ত বলা হাকওয়া। আরে তো আচ্ছা, আমারে কয় যে আমি কর্ম জানি না করি, আমি নামাজ রোজা জানি করে দেই, ছাইরে দেই। তা আমার বোঝা গেল আবুল ভাই খুব নামাজ রোজা করে। আমার হলো আপনার কাছে একটা প্রশ্ন ভাই, প্রশ্নটা একটু আপনি মন দিয়ে শুনেন। আমি একজন মুসলমান, আমি সরাসরিতেও মানি। আমি যখন নামাজ পড়ব তখন ধরেন আমি উজুটা করলাম, করার পরে আমি যাই নামাজে গিয়ে দাঁড়াইলাম। ইন্নি যেহেতু অজিহালিল্লাজি ফাতারাস সামাওয়াতি অল আরদা হানিফাও মিনাল মুশরিকিন বললাম। তো আমি নামাজের জন্য যদি সানাটা পড়ি সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। আমি নিয়ত বানতে পারি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতুল ফরজ ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমার একটু জানার দরকার, আপনি এই যে মানে আমার যে ছাড়তে করলেন আপনার কাছে সব আছে, আমার একটু আপনি কোয়েন তো যে আমি যেইভাবে অজু বাঁধি, অজুর যেই দোয়াটা পড়ি আপনি একই দোয়া পড়েন নাকি অন্য কোনো দোয়া আপনার আছে? আমি যখন জায়নামাজে দাঁড়াই আমি যেই দোয়াটা পড়ি আপনি কি ওই দোয়াটাই পড়েন নাকি অন্য কোনো দোয়া পড়েন? আমি যখন নামাজের জন্য নিয়ত করি আমি আল্লাহর
পবিত্র কাবাকে সামনে রেখে আমি যে দোয়াটা পড়ি আপনি ওইটাই পড়েন নাকি নাকি আপনার অন্য কোনো দোয়া আছে? কি কথা ঠিক আছে? ঠিক আছে একটু দেখি। আপনাকে বলে কি এর একটা রোজা একটা নামাজ, আচ্ছা যাই করেন একটু নিয়মটা কি, মানে এগুলাই কি বলেন, এগুলাই কি করেন, নিয়মটা কি এটাই নাকি এর থেকে আলাদা, এর থেকে ভিন্ন কিছু? যদি ভিন্ন কিছু আপনি দাঁড় করাইতে পারেন, যদি ভিন্ন কিছু থেকে থাকে তাহলে আমিও শিখে দিব, কারণ আমার তো সেই পথ দূরে না, একই রাস্তা চলে গেছেন আর আমি যাচ্ছি। একটু দেখি কি জবাব আসে, তারপরে বাকি কথা বলার জন্য চেষ্টা করব। আমার এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা না, আমার বলা কওয়া কি দিয়া এইবার অন্যদিকে যায় রে, আউয়াল আখরে নদী গো নদী শহরে বাতুরে নদী শহরে বাতুরে আমার আমি পার করবে নদী পয়গম্বরে গো ধন্যবাদ। আজকের মাওলানা খালি আগুনের ফুরঙ্গির মতো খালি ফুরুত করতেছে, আপনারা দেখলেন খালি জ্বলতেছে খালি জ্বলতেছে। মাত্র একটুখানি ঘুষা দিছিলাম একেবারে জইলে পুইরা সারা। তার প্রথম কথা হইল আপনি বলছেন যে খোদা মারফতের হয়, আল্লাহকে পাইতে চাইলে মানব দেহের ভিতরে খুঁজতে হবে। আমি এটা না করলাম দুন্দর নয় করে না, আল্লাহ ফুলে ফলে সব জায়গার মধ্যে আছে, সব জায়গায় যে আছে এই কথাটা আমিও প্রথম বলছি। আল্লাহ কুল্লে শাইন মহিত ওয়ালা কুল্লে শাইন কাদির, সব জায়গায় আল্লাহ বিরাজমান, কিন্তু আল্লাহরে খুঁজে অন্য কোথায় পাওয়া যাব না। পাইতে গেলে নিজের মধ্যে আসন লাগবো। 3.5 হাত মানব দেহে, কয় খাগেলি মানব দেহের মধ্যে আছে, তো মানব দেহের মধ্যে যদি না তোমার মনে হয় যে না মানবের মধ্যে নাই, তো তুমি এটা কুত্তার মধ্যে যে খুঁজো। পায়খানার 20টার মধ্যে আছে, তুমি মন যে খুঁজো দেখি কেমন লাগে। বাবা আমি কিছু কইতাম না, ছোট্ট করে একটা কথা মনে পড়ছে, জ্বরের কবলে বইরে একেবারে সর্বনাশ। অনেক মানুষ মারা গেছে, তো মারা গেলে এত মানুষ যে মরছে, এই এলাকার সহযোগিতার জন্য বিদেশ থেকে আসছে ডাক্তার, আমেরিকার ডাক্তার। আমেরিকার ডাক্তার দেখে যে মানুষ খালি এমন ভাবে মহিলা রয়েছে, এটা গুইনা পয়সা শেষ করে জীবন। ওই নাকের মধ্যে কোনো রকম একটু তুলা ধরে, একটু কান পাতে, যেটা দেখে যে নিঃশ্বাস ছাড়ে ওইটা হইলো চিকিৎসা করে, আর যেটা নাকি নিঃশ্বাস ছাড়ে না ওইটা খালি লাল ক্রস দিয়ে দেয়, এটা মোরা। ওই রকম ক্রস দিতে দিতে যাইতেছে এক ব্যক্তি, এরকম নিঃশ্বাসটা ছাড়ে নাই, ওই ডাক্তার লাল ক্রস ছেড়ে দিয়ে দিছে, কিন্তু আসলে মরে নাই। এলো জেতা ডোম করে যখন নিয়ে যায়, তখন ওই মোরায় লড়াচড়া দৌড়ছে, ভাই আমার কই নেন, কত ডোম করে নেই, তোর খাটম কাইটা পোস্টমর্টম করম, তুই তো মরে গেছিস। কই না ভাই আমি মরি নাই ভাই, আমারে কাটিস না। আর ডোম কয় বেটা থাক, বেটা তুই আমেরিকার ডাক্তার এসে বেশি বুঝো, আমেরিকার ডাক্তার তোর লাল ক্রস দিয়ে দিছে, তারপরে তুই কত কর।
আমেরিকার ডাক্তারের চেয়ে বেশি বুঝো না, ওটা লাল ক্রস দিয়ে হয়ে গেছে। আল্লাহ যদি পাইতে হয়, আল্লাহকে যদি চিনতে হয়, জানতে হয়, তাহলে মানুষের ভিতর ছাড়া অন্য কোথাও আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। কুল বিল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। ওই মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কয় আমরা মাওলানা মানুষ, এই তোরা ধৈর্য ধরে থাক, কিছু কবি না। হে ফকির ভক্কর মানুষ, আমার কোনো খারাপ কইব না, ফকির ভক্কর মানুষ। হ্যাঁ, আল্লাহ তাআলা হাদিস কুদসিতে বলছে, আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি। আল্লাহ বলছে ফকির হইলাম আমি আল্লাহর ভেদ, আর আমি আল্লাহ হইলাম ফকিরের ভেদ। মাওলানা সাহেব, আমি ছোট্ট একটা প্রশ্ন করে যাই। আল্লাহ তো তার আয়াত দিয়ে বইলা দিল, আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি। আল্লাহ হইল ফকিরের ভেদ, আর ফকির হইল স্বয়ং আল্লাহর ভেদ। আপনারা যে আলেম, আপনারা যে মুন্সি, আপনাকে যে মাওলানা, আল্লাহ কি এমন কোনো আয়াত কোরআনে পাঠাইছে? যদি পাঠাইয়া থাকে তাহলে একটু কইেন যে আল্লাহ এই কথাটা আমাকে বিষয়ে কইছে। আর আমার জানা মতে আপনাকে কি কইছে? উচিত কথা কইলেই তো মামু বেজার। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দুজু। মুসল্লি কারে কয়? আপনারা একটু জবাব দিবেন। এটা কিন্তু ক্লাস, এটাও কিন্তু একটা ক্লাস, তরিকতের ক্লাস। যারা দান কাটে তাকে মুসল্লি কয় না, যারা খেত নিরায় তাকে মুসল্লি কয় না, যারা ব্যবসা বাণিজ্য করে তাকে মুসল্লি কয়। তো মুসল্লি কারে কয়? যারা নামাজি তাকে কয় মুসল্লি। মুসল্লি আল্লাহ তাআলা সূরা মাউনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দুজুক। ওয়াইল দুজুক কি? যেই দুজুকে গুমুত খেয়ে বাসন লাগবে, ভালো করে খাও। অনেক দামি খাবার। আমার অনেক কথা বলবো না, অল্প কথাই আমি কথা বলার জন্য চেষ্টা করব। গান করছিল আমার দাদা ওস্তাদ আনোয়ার দেওয়ানের, নবীর দিনে আয় রে নবীর দিনে আয়। আমি তো গানের পয়েন্ট ধরছি, পয়েন্ট ধরলে আমার দাদা তো কোন দিনই বেজার হই নাই, আমি তো হের লগেও গান করছি। আনোয়ার দেওয়ানের লগেও তো আমি গান করছি, তার লগেও তো আমি এই পয়েন্টগুলি ধরছি, সে তো কখনো বেজার হয় না। একটা কথায় প্রবাদে আছে, দাদার নামে আদা, বাবার নামে দাদার নামে গাধা, বাবার নামে আদা, নিজের নামে হইল শাহজাদা। তো দাদার নাম হইল গাদা, বাবার নাম হইল আদা, আর নিজের নামে হইল শাহজাদা। এইগুলা পয়েন্ট ধরতে পারছি বলেই তো আমি আজকে আবুল সরকার। কিরে বাবা, ওই যে আপনাকে তক্তার চলার এই কোকিলারা ছিলেন না, বাহাদুর, এই যে আসিল একটু আগে বাইরে গেছে। তো কোকিলার সাথে তো আগে থেকে খাতির, ও আমার বাপেরও বন্ধু, আমারও বন্ধু। বাহাদুর কোকিলা। হ্যাঁ, তো গানে যাইতেছি, কয় আমারে ডাক দিছি, কয় আমি রাস্তা দাঁড়ায় রয়েছি, লইয়া গানে যাইতেছি, সখীপুর যাবো গানে। তো এই রাস্তাঘাট যে ভাঙ্গে একবারে এমন তখন করতেছে, সারতেছে আপনাকে এই রাস্তাটা। তো ওইটা আবার ঢালাই দিতেছে দিয়ে, ওই যে রড বিছাইয়ে। তো রড বিছাইয়ে ঢালাই দেয়, ও আমার একটা গল্প শুনায়, কয় এবার রাস্তা আর ভাঙবো না এমন ভাবে করতেছে। কয় কেমন? আমি কইলাম কেমন? কয় ওই এক লোক বিয়ে করে, কয়দিন পরে বউ চলে যায়, আবার বিয়ে করে, আবার কয়দিন পরে বউ চলে যায়। তো ওই পাড়ার যে মসজিদের ইমামরে ডাক দিয়ে তারপরে বিয়ে পড়ায়। কয়েক বিয়ে পড়ানোর পরে মসজিদের ইমাম কয় না, আমি আর বিয়ে পড়াম না, আমি আর যাবো না। কয় কেন যাবি না? কেন যাবেন না? কেন? কয় না, বিয়ে তো করে সারতে পারি না, কয়দিন পরেই তো বউ চলে যায়।
আমি আর বিয়ে পড়াইতে পারবো না। কয় আর একবার বিয়ে পড়ান, এই বউ যাইব না। কয় কেন যাইব না কেন? কয় না যাইব না। কয় সিকিউরিটি নাকি? কয় সিকিউরিটি আমার বাপের নামে কাবিন করে ফেলাইছে। এতদিনে আমার নামে কাবিন করছি, ওটা খালি গেছে গা, এই জন্য কাবিন ঘুরে বাপের নামে কাবিন করছি। ওটা চাইব না। ও খিচুড়ি বিতি কি? ওরে আল কাল বোদাই মুসালাতি ওরে ভাই আল কাল বোদাই মুসালাতি মিনাবজাল সালাতি লক্তি পাঞ্জে গানা চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো। হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো, হুজুরি কালেবে সালাত করো বাবা। হুজুরি আমারে প্রশ্ন করছে একটা, কয় আমি অজু করলাম? হ্যাঁ বাজান, আমি অজু করলাম, হাত ধুইলাম, তারপর আমি জায়নামাজে দাঁড়াইয়া আমি নিয়ত করলাম, তাকবীর দিলাম, সানা পাঠ করলাম, সূরা কালাম পড়লাম, রুকুতে গেলাম, সেজদা দিলাম, এটা আমার নামাজ। আপনার মারফতের বলে একটা রোজা একটা নামাজ আদম জাতের করলেই সারে। তালাশ করো কারে মানুষ, তালাশ করো। আপনার নামাজটা কেমন? আপনার নামাজে কি আমার এরকম সূরা কালাত আছে? আমার মতো সূরা কালাত করেন, ওযু টুজু করেন? না, এরকম কোনো কিছু করা হয় না। আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, যায় নামাজ আর ওযুর পানি তার আয়াত কেরাত লাগে না, তারা রূপ চিনিয়া সেজদা দিয়া মাপ কইরা লয় সব গুনাহ। পাগল মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না, মানুষের ভিতর আল্লাহ আছে, কানার দলে তা দেখে না। এটা আমার বাজান তার গানের মধ্যে বলে গেছে। আশেক লোক যে আশেক, সে শুধু তার মাশেককে দেখে, তাতেই তার নামাজ আদায় হয়ে যায়। তাই বলছে আশেক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, এটা লোক দেখানো না। যায় নামাজ আর ওযুর পানি আয়াত কেরাত লাগে না, তারা রূপ চিনিয়া সেজদা দিয়া মাপ কইরা লয় সব গুনাহ। আচ্ছা, আমার তো একটা কথা মনে হয়ে গেল। ওযু তো করলেন আলেম সাহেব, ওযু টুজু কইরে আপনি যখন নামাজ পড়তে দাঁড়াইছেন, আরবির একটা বদ বাতাস, এটা আপনাকে ওযুর, আপনাকে নামাজের কথা, ওযুর কথা কইতেছে। ও তো বাইরে গেল, একটা বাইরে যাওয়ার পরে ওযু তো শেষ, নামাজের পরে কায়দা নেই, আবার ফিরে হুজুর জিজ্ঞেস করছে, হুজুর কি করুম, আমার তো পিছ দিয়ে একটা বাইরে গেছে, কত বড় ওযু নষ্ট হয়ে গেছে, যাও ওযু করে আসো। এখন ওযু করতে গেছে, ওযু করতে যেয়ে আবার হাত ধুইছে, আবার কুলি করছে, নাকে চোখে মুখে পানি দিছে, মাথা মোছাও করছে, কুনি পর্যন্ত ধুইছে, পাও ধুইছে, কিন্তু যেই জায়গাতে কাম হইছে এই জায়গায় এক ফোঁটা পানি হতে। আলেম সাহেব, আপনি ওযু করবেন, নামাজ পড়বেন, আপনার নিয়ম কেদা খুব ভালো, পয় পরিষ্কার ওন লাগবে এরকম কিরা, কিন্তু আপনি দোষ করছে শনি মুদ্দি কিলাইবেন রে কলি মুদ্দি রে। এই পৌষ মাসের শীত, এই শীতের মধ্যে এক ফুটা পানি লাগলে কত কষ্ট। আইসে তারপরে যে জায়গায় দিয়ে বাতাসটা বাইরিল, ওই জায়গার মধ্যে পানি না দিয়ে আপনি বে জায়গায় পানি দিতেছেন, যে জায়গায় নষ্ট হয়েছে ওই জায়গায় ধুলে নিলে পানি দিলেন না। এটা আপনার কেমন ওযু? আমার
এই জায়গায় তো আর একটা কথা মনে হয়ে গেছে আমার। এরা নিয়ত টিয়ত কইরে সেজদা দিল কাবাতে শরীফাতে। আল্লাহ আল্লাহ নওয়াইতু নসলিল্লাহ তাআলা রাকাতাই সালাতে ফজরে ফরজুল্লাহ তাআলা ইক্তিদাতে বেজিল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে। আল্লাহু আকবার। আল্লাহ সেজদা দিল সামনে, ইমাম দাঁড়াইছে সামনে। আমার কথায় বেজার হইতেছেন আপনারা? না, ইমাম দাঁড়াইছে সামনে, ইমামের পিছনে আর একজন কাতার, একটা কাতার, তার পিছনে আর এক কাতার, তার পিছনে আর এক কাতার, কাতারে কাতারে দাঁড়াইছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইয়া সেজদা দিছে, মাথা নিচে গেছে, পাছাটা উপরে উঠছে। পিছনের যে কাতার এরাও তো একটু পরে দিব যে না হ্যাঁ ওটা সরাই লই। এমন তো ব্যবস্থা নাই যে দোকান সরাই এক সময় দূর লাগবো। আচ্ছা দিছে উপরে উঠে গেছে গা, সেজদা দিতে যাই, সেজদা দিতে যাই দেখা যায় ওই আগের জনের পাছা পিছের জনের মাথা। কিরে বাবা এক হয়েছে না? এক হয়ে গেছে। অনেক সময় লাইগাও যায়। শুধু তাই না, যখন সেজদা দিছেন একজন আমার আগে সেজদা দিছে আর এক কাতার পিছনে, আর এক কাতার পিছনে, ওই সেজদা দেওয়ার সময় একজনের পায়ের মধ্যে অনেক অনেক অনেকজনের মাথা স্পর্শ লাগে, লাগে না? কিন্তু কোনো দোষ আছে বাবা? এটা কোনো দোষ কিন্তু নাই, আমিও দুষতেছি না। আমার এখানে একটা পয়েন্ট, অর্থাৎ প্রশ্ন করার জন্য আমি নামাজ পড়ার যে নিয়ম কায়দা, আমি একটু আনন্দ দিলাম, বিনোদন দিলাম। আমি কিন্তু দুষছি না, কাজটা খারাপ না, ভালো। কিন্তু সেজদা দিতে যে একজনের পায়ে লাগে, একজনের পাছায় লাগে, তাতেও কোনো দোষ নাই, কারণ তার নিয়ত কাবাতে শরীফাতে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার নিয়ত গুণে ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়ত গুণে নামাজ হয়ে গেল। এখন একজন ব্যক্তি তার পীর মুর্শিদের সামনে যাইয়া তারপরে মাথা নত করলো, ভক্তি দিল, তাজিমি সেজদা দিল, যাই করল, আপনার শরীয়তের দৃষ্টিতে এটা নিষেধ, হারাম। আমি খালি জানতে চাই, আলেম সাহেব আপনি খালি ফয়সালাটা দিবেন। ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সূরাতিহি, আল্লাহর সূরত দিয়া আল্লাহ আদমের সূরত বানাইছে, মানুষের সূরত বানাইছে। এত সুন্দর চেহারা, এই চেহারাটা দর্শন করে তারপরে সামনাসামনি মাথা নত করে, তাতে যদি অপরাধ হয়, আপনাকে পাছার মধ্যে সেজদা দিলে কোনো অপরাধ হয় না। আপনাকে পাছার এত গুণটা কি, আমাকে সামনাটার এত দোষটা কি? আমার বাজান আব্দুর রশিদ সরকার বাজান তার গানের মধ্যে বলল, আল কালবু দাইমু সালাতি, ও বাবা আল কালবু দাইমু সালাতি মিনাবদাল সালাতি ওয়াক্তি, পাঞ্জে গানার চাইতে অনেক বড় রে বাবা, পাঞ্জে গানার চাইতে অনেক বড়, যদি পারো হুজুরি কালেবে সালাত করো, আসসালাতু আলাইহি মুশাহিদা, ভজন ভক্তিয়া তো কায়দা, ঠিক করিয়া ভাবের সালাত করো আমার বাজান। যেমন আসসালাতু আলাইহি মুশাহিদা, ভজন ভক্তিয়া তো কায়দা, ঠিক করিয়া ভাবের সালাত করো আমার বাজান। জলিয়াতে কুররাতি নাইনে ফিসালা,
হাদিসটার কি পাইছো সাক্ষাৎ হাদিসটার কি পাইছো সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো রে মানুষ রূপ দেখিয়া চক্ষু শীতল করো যদি পারো রে হুজুরি কালেবে সালাত করো হায় হায় হুজুরি কালেবে সালাত করো আমার এই গানটার মধ্যে শুধু দলিল আল কালবু দাইমুস সালাতি মিনাবজাল সালাতিল ওয়াক্তি এটা নবীর সহি হাদিস এই হাদিসের মধ্যে ব্যাখ্যাটা কি হাদিসে বলছে যে ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তিয়া নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম যে উত্তমের সংবাদ পায় হে কি অধম কোন সময় করে না নবীর হাদিস দিয়ে এই গানটা শুনে আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো ফকিরেরা হইল এই সালাত আদায় করে বাবা এই ডান পাশে কথা বলেন না বাবা তারপরে ছন্দে বলা হয়েছে আসসালাতু ওয়ালা ইসমে মুশাহেদা ভজন ভক্তি আদব কায়দা এটা ঠিক করিয়া ভাবের সালাত করো তারপরে বলছে জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত এটাও নবীর হাদিস এই হাদিসটার কি পাইছো সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত এই হাদিসটার অর্থ হইল সালাতে তোমার চক্ষু শীতল হবে কি করলে কানলেও না শীতল হবে কি করলে ডাকলেও না শীতল হবে কি করলে যাকে ডাকি যার আরাধনা করি তাকে এক নজর দেখলেই আমার চক্ষু শীতল হবে আচ্ছালাতু আলা ইসমে আহমদ পাইবাই আহমদিন সাইসা যদি ভক্তির জোরে আপন করতে পারো আসসালাতু ওয়ালা ইসমে আহমদিন সাইসা যদি ভক্তির জোরে আপন করতে পারো আমার তখন তোর খুলে যাবে দিলের পাতা খুলে যাবে দিলের আইনা কথা বলবে তুতা ময়না ময়না সুর মিলাইয়া কালবে জেকের করো রে বান্দা সুর মিলাইয়া কালবে জেকের করো যদি পারো হুজুরি কালেবে সালাত করো হায় হায় কলবে কালেমার কাছে তোমার মন মুসল্লি বই সাজাছে রে এসকে মে দিল যুদ্ধ ফানা করো ওরে পাগল কলবে কালেমার কাছে মন মুসল্লি বই সাজাছে রে এসকে মে দিল যুদ্ধ ফানা করো আমার বাবা রশিদ বলে ভাবুক যারা বাজান বলে ভাবুক যারা বলকেই তার নামাজ সারা ভাবুক যারা পলকেই তার নামাজ সারা ঢুকায়া
আবুল মসজিদে কি করো বলো না, বুকাই আবুল মসজিদে কি করো যদি পারো রে হুজুরি কালে বেচারা করো। হায় হায় কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে, এশকে মে দিল অজুদ ভানা করো। আমার বাজান রশিদ বলে ভাবুক যারা এক পলকেই তার নামাজ ছাড়া, তুমি বুকা আবুল মসজিদে কি করো। ভেজের ঘরে নাইবা গেলাম, একসময় কাম করতাম, তাই দেখি আমার বাজান কইছিল বুকা আবুল তুমি মসজিদে কি করো। আমার নামাজ কি নামাজ কেমন করে পড়তে হয় সমস্ত বিস্তারিত এই গানের মধ্যে বলা হয়ে গেছে। জিজ্ঞাসা করছি দিব জবাব। আল্লাহ রসুল দুজন পছন্দ করে, তারপরেও আপনাকে শরীয়তে এটা জায়েজ। কাজ দুইটা কি, আল্লাহ নবীর অপছন্দ সেটা আবার জায়েজ হয় কেমনি? জবাব দিছে সুন্দর। একটা হলে ভিক্ষা করা, নবীর শিক্ষা কইরো না ভিক্ষা ভিক্ষা, তারপরেও মানুষ করে। আর একটা হলে তালাক দেওয়া, এই তালাক দেওয়া কইলেই তো হয় যে তালাক দেওয়া আল্লাহ তাআলার অপছন্দ, তারপরেও বিপদে পড়ে জান বাঁচানো তো ফরজ। এই জন্যই কামরা করাটা শরীয়তে জায়েজ রাখছে। এটা কইলেই তো জবাবটা তো ঠিক হয়েছে। এর মধ্যে আবার ফিরে আমাকে সামনে বউ, পিছে বউ, ডাইনে বউ, বামে বউ, তারপরে বালিশ বিনা ফুলাবান কোন লাগবে বালিশ বিনা কয়জন আমরা এ কোনো কথা হইল? কোনো ফকির এই কাম করে? আসলে কি কোনো ফকিরের এই কাম করে? কোনো ফকিরেরা এই কাম করে না। ফকিরেরা যে কয়বার যায় ওই কবার ফুলাপাল জন্মায়। ফকিরেরা যে কয়বার যায় ওই তো ফুলাপান জন্ম দেয়। আর যদি যায় হাল চাষ ঠিকই করে, বিছন বুনে। এটা হলো ফকিরি কর্ম। এটা গানে বলছেন আমি নামবো জলে সাঁতারও খেলিব গঙ্গেতে না লাগাবো। তারা সাঁতার কাটবে, অঙ্গে জল লাগাবে না, হাল চাষ করবে, বিছন বুনবে না। অর্থাৎ তার যে বিছনে একটা মানুষ হয়, ধানের বিছনে ধান হয়, পাটের বিছনে পাট হয়, মানুষের বিছনে একটা মানুষ হয় নাকি? সেই বিছনটা নষ্ট করবে, এটা ফকিরেরা নষ্ট করে না। ফকিরেরা যদি বিছন বুনে তাহলে ওটা তো হইব। এই হিসেব কিতাব ফকির গো আছে। আর আমারও দোষ দেয়, বালিশ গুনে বলে ফকির গো ফুলাবান। কোন লাগে ডাইনে বউ, বামে বউ, আগে বউ, পিছে বউ। আমরা বুঝি জানি না তোমাকে কাহিনী নেই না। যাক বাবা, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার পালার যে কয়টা কথা বলা প্রয়োজন ওই কয়টা কথা বললেই হয়ে যাবে। তামাম দুনিয়া চাষাবাদ করার দরকার নাই। যার নিজের জমি নেই হেনা মাইসের জমি চাষ করে, যার নিজের জমি আছে অল্প থাকলে অল্প চাষ করলো নাকি? আমি আমার মারফতের গন্ডির ভিতরে থাইকে আমার যা যা বলা দরকার এতটুকু বললেই চলে। তামাম দুনিয়া বই রে একবারে হিন্দু লইয়া, বৌদ্ধ লইয়া, খ্রিস্টান লইয়া, ব্যাগ কিছু লইয়া হ্যাঁ শরীয়তের ভিতরে ঢুকাই বসে। হ্যাঁ এটাও হে কয়। আহা, কালির লেখায় আলেম হয় না, বাবা গাইবি এলেমে যাহার নাই, ওরে বেটা গাইবি এলেমে যাহার নাই, নূরে কালিও দুতেই মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই।
যাবে জারি হইয়া কলম যাবে জারি হইয়া সামনে পাইবা আলেক সাই কালির লেখায় আলেম হয় না গাইবি বাবা গাইবি হুজদের দম কায়েম করো হানাফি শায়েখ করো হুজদের দম কায়েম করো হুজদের দম কায়েম করো হানাফি শায়েখ করো যদি ফানা হইতে পারো যদি ফানা হইতে রে পারো তোমার আর ভাবনা নাই কালির লেখায় আলেম হয় না গাইবি বাবা গাইবি কয় মোর কথা ধরো বাজান কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো বাদের মরা সাইদা মরো বাদের মরা সাইদা রে মরো নইলে বান্দার উপায় নাই কালির লেখায় আলেম হয় না গাইবি বাবা গাইবি কালির লেখায় আলেম হয় না আলেম মানে হইল জ্ঞানী যে ব্যক্তি লেখাপড়া করে সে ব্যক্তিকে শিক্ষিত বলা যাবে জ্ঞানী বলা অত সহজ না আলেম শব্দের অর্থ হইল জ্ঞানী তাই বলছে কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই নূর কালি অজুদে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোনো এলেম আপনারা জানেন বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন ভক্ত সে বিয়ে করছে যাকে বিয়ে করছে সেই মেয়েটা হলো কোরআন হেফজ করা অর্থাৎ কোরআনে হাফেজ যে ব্যক্তি হাফেজ কোরআন হেফজ করেছে তার সিনার মধ্যে কোরআনটা জমা বিয়ে করে বাসর ঘরে আনছে যে স্বামীটা সে স্বামীটা হলো হাদিস শাস্ত্রে পারদর্শী কিন্তু কোরআনে হাফেজ হইতে পারে না বাসর ঘরে গেছে দুইজনকে সালাম বিনিময়ের পরে একটু কাছাকাছি বসবে ভালোবাসবে আদর করবে বলে বিবি একটু আসো আমার কাছে আমার মনের দুইটা কথা তোমার সাথে বলি যখন একটু আদর করে ধরতে গেছে বিবি বলে আমার একটা কথা আছে আমি আপনার স্ত্রী আপনি যা খুশি করতে পারেন কিন্তু আমার একটা কথা আপনার সাথে আমার একটা প্রশ্নের জবাব দিবেন তারপর আপনি আমার গায়ে হাত দিবেন যে তাহলে বলো আপনি শুধু একটা কথার জবাব দেন কোরআনের উপরে কি হাদিস রাখা যায় স্বামীও তো জ্ঞানী লোক না কোরআনের উপরে হাদিস রাখা যায় না কোরআনের উপরে কোরআন রাখা যায় হ্যাঁ তা যায় স্বামী আমার বাবা মা আমাকে কোরআনটা হেফজ করাইছে আমি কোরআনে হাফেজ আমার সিনার মধ্যে কোরআন আমার দেহটা কোরআন হয়ে গেছে আপনি কি কোরআনে হাফেজ
স্বামী বলেন না, কয় আমি হাদিস শাস্ত্রে পারদর্শী। কত হাদিস তো কোরআনের উপর রাখা যায় না, আপনি যে পর্যন্ত কোরআন না হবেন সেই পর্যন্ত আপনি আমার বাসরে কি করে আসবেন একটা বার বলেন। কথা শুনে স্বামী চোখের পানি ছেড়ে দিছে। হায় হায়, কি বলে? যা হয় না বাসর রাতে তা হয় না কোনো রাতে। বাসর ঘরে বিবিকে একটু আদর করব সেটা আমার ভাগ্য হলো না, এটা আমারই ব্যর্থতা। আমি যে কোরআনে হাফেজ না, এখন আমি কি করব? বিবির কাছ থেকে বিদায় নিয়া সেই গভীর রাতে কাঁদতে কাঁদতে চলে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। সে বড় পীরের ভক্ত, চোখের পানি ছেড়ে বড় পীরের কদম মোবারক জড়ায় ধরে বলছে, দয়াল আমি বিয়ে করেও বিপদে পড়েছি। যে কেন? যে কোরআনের উপরে হাদিস রাখা যায় না, আমি তো কোরআনে হাফেজ না, আমার বিবি তো হাফেজ, আমি কি করে তার সাথে বাসন করব? বড় পীর আব্দুল কাদের জিলানী অন্তর্যামী সাথে সাথে ভক্তকে ধরে বুকের মধ্যে 3টি চাপ মারে। চাপ মারার সাথে সাথে সে কোরআনে হেফজ করে ফেলে, কোরআনে হাফেজ হয়ে যায়, দৌড়ে বাড়িতে চলে আসে, বলে বিবি আমি এই মুহূর্তে কোরআনে হাফেজ। কোরআনের উপরে কোরআন রাখা কোনো নিষেধ। এই স্ত্রীর সাথে বাসর। বাবা আপনারা জানেন বিশ্ববিখ্যাত মৌলানা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি অনেকগুলো টাকার মাধ্যমে মালা বানিয়ে আশীর্বাদ করেছে আমার ভাইয়া। ভালোবাসা সালাম রাখি তাদের প্রতি। বিশ্ববিখ্যাত মৌলানা জালালউদ্দিন রুমি কাবা ঘরে যায়, যাইতেছে দেখে কাবা ঘরের একটু পাশেই এক পাগলায় কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। দেখেই তো মেজাজটা খারাপ, কাবার দিকে পাও দেওয়া যায়? এই বেটা বাদো, ওর এত বড় সাহস তুই কাবার দিকে পাও দিয়ে শুয়ে রিসার্চ? পাগল তো। মুখের কাপড়টা পালায় কয় কেরা রে জালাল দেখি জালালউদ্দিন রুমি খালি এদিক তাকাইতেছে, কেউ শুনলো নি? মার খেয়ে মার চুরি করতে হয় না? ওই যে এক স্কুলে বলে এক ছাত্র ছিল, নাম ছিল বাবলু। কেউ বাবলু থাকলে বেজার হইল না। হে যারে তারে তুই কয়, ছোট বড় সিনিয়র জুনিয়র কিছুই মানে না। ছাত্ররা যে স্যারের কাছে বিচার দিয়েছে, স্যার কারে ঢুকাইলেন স্কুলে? ও তো আমাকে সিনিয়র জুনিয়র কিছু মানে নেবে, এখানে তুই কয়। ঠিক আছে আমি দেখবো, তোমরা যাও। মাস্টার ডাক দিছে, বাবলু। বাবলু কয় কি হয়েছে? স্যারে কয় এদিকে আসো, তোমার জন্য আমার স্কুলের সম্মান নষ্ট হয়। কেন আমি কি করছি? তুমি যারে তারে তুই তো আমার এই শব্দ ব্যবহার করো, সিনিয়র জুনিয়র মানো না? কে শিখাইলে তোমারে? তুমি সবাইরে তুই কও। বাবলু কতক্ষণ চুপ করে থাইকে কয়, আমি যে বেকার এই তুই কই, এটা তোর কইলো কেনা? যখন কইছে তোর কইলো কেন? মাস্টার কাম তো সার ছেড়ে হারান তো এই পদেরই। জালালউদ্দিন রুমি যারে এত সম্মান, এত বড় মাওলানা, সবাই তাকে সম্মান করে। আর পাগলা কয় জালাল নাকি রে? আরো মেজাজ খারাপ হয়েছে। বেটা ভাত খাইতে ভাত পালাস না, বউ চিনোস, বাড়ি চিনোস, ঘর চিনোস, কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে দেওয়া যাবো না সেই জ্ঞানটা তো নাই। পাগলা কয় আরে জালাল ওইদিকে কি, এদিকে পাওয়া দেওয়া যাবো না? কয়টা আল্লাহর ঘর, কাবা ঘর, বেটা তাও জানোস না? পাগলা ওইটা বসছে, কয় জালাল রে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তোরে একটা প্রশ্ন করি, এই ঘরটাই বড়
না এই ঘরের মালিকটা বড় আমার একটু বলার সাথে সাথে জালালউদ্দিন রুমির মাথার তারটা যেমন ছিঁড়ে গেছে, সাথে সাথে বসে পড়ছে। হায় হায় পাগল দি কইলি কি? অবশ্যই ঘরের চাইতে ঘরের মালিক অনেক বড়। জালাল রে, ঘরের দিকে পাও দিছি তাই তুই যে ব্যবস্থা করতে, যে অবস্থা করতে চাস, আমি যদি মালিকের দিকে পাও দেই তাইলে তুই তোমার পাও কাইটা ভালাবি। আমি মূর্খ মানুষ, আমি কিছু জানি বুঝি না। তুই হাদিস কোরআন পড়স, এক কাজ কর, যেই দিকে ওই ঘরের মালিকটা নাই ওই দিকে আমার পাও দুইটা একটু ঘুরাই দিয়ে দাও। জালালউদ্দিন রুমি সাথে সাথে পাগলের পাও দুইটা জড়াই দিয়েছে। পাগল তুই কি কথা শুনে? হাদিস কোরআন পড়লাম, রিসার্চ করলাম, কোনো সময় তো ভাবলাম না যে আল্লাহ করলে শাইন মহিত, আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ সব দিকে সব জায়গায় বিরাজমান। আল্লাহ নাই এমন কোনো দিক নাই, তাহলে আমার পাওটা, তোর পাগলের পাওটা কোন দিকে সরাবো? আমি যে তোর কাছে ধরা পড়ে গেলাম রে পাগল, তুই পাগল হয়ে আমার জ্ঞান চোখটা মনে হয় খোলাই দিলি। বসছে পাগলায় কয়, এরে জালাল তোর ক্যাত কুলাই কি? বকুল তলায় তোর ক্যাত কুলাই কি? কয় তুমি বুঝবে না এটা কিতাব। কয় নাই বা বুঝলাম, একটু দেশ না লাইরেছে দি কিতাবটা লুয়ে লাইরেছি রে, পানির মধ্যে ফেলে দিছে। জালালউদ্দিন রুমি একটা চিৎকার ধরছে, পাগল তুই করলি কি? আমার সারা জীবনের কষ্টার্জিত এই সাধনার ফসল তুই পানিতে ফেলে দিবি? তুই না কইলি এটা তোর কিতাব? তো তোর কিতাব হইলে তুই কিতাবটা ডাক দে, তোর কিতাব তোর কথা শুনে কিনা দেখি। আরে পাগলে কি না কয়, আর ছাগলে কি না খায়। কাগজের কিতাব, এটা কোনদিন কথা শুনে এটা কি প্রাণ আছে? পাগলায় কয়, জালাল রে পাগলে সব কয় কিন্তু মিথ্যা কথা কয় না। ছাগলে সব খায়, ছাগলে কোনোদিন ঘুষ সুদ খায়? পাগল ছাগল বললে অবহেলা করিস না। তোর কথা শুনে না না শুনতে পারে, আমি দেখি আমার কথা শুনে কিনা। এই কিতাব তুই আমার হাতে চলে আয়। কিতাবটা জীবন্ত হয়ে লাফাইতে লাফাইতে আইসা পাগলের হাতে এসে উঠছে। জালালউদ্দিন রুমি দেখে আশ্চর্য হয়ে গেছে, বলে নে তোর কিতাব ঠিক আছে কিনা চেয়ে দে। কিতাব খুলে দেখে একটা হরফ কিতাবের ভিতরে নাই, শুধু কাগজের পাতাগুলো পড়ে আছে। জালালউদ্দিন রুমি বলে, পাগল আমার মুরিদ না করে তুমি যেতে পারবো না, তোমার এই মারফতের শিক্ষা, মারফতের জ্ঞানটা আমাকে দিতে হবে। পাগল বলে, যেই কলস ভর্তি পানি থাকে ওই কলসে দুধ রাখা যায় না। দুধ ফালাইয়ে এই পানি ফালাইয়ে কলস খালি করলে না দুধ রাখা যায়। তোর ভিতরে শরীয়তের আবর্জনা দিয়ে ভরা, মারফতের জ্ঞানটা রাখবো কেমনে? কয় না আমার মুরিদ না করে আপনি যাইতে পারবেন না, আমার মুরিদ করুন লাগবো। পাগলায় বলে, তাই মুরিদ হবি তুই? কয় হ্যাঁ। তাহলে আমি যা বলবো তাই করতে পারবি? কয় হ্যাঁ পারবো। কয় সারা জীবন কিতাব লেখছাস কিসের উপরে? কয় নারীদের পর্দা আর হইল নেশাখোরের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে। কয় তা কাজ কর, আজকে আমার জন্য এক বোতল মদ এনে দে, আমি খামু, তারপরে তোর মুরিদ করুন। রাজি আসাস? মাওলানা কয় সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, বিরোধিতা করলাম, আজকে আমার মত কি নাম থইব? কয় পারলে পার, না পারলে আমার রাস্তায় আমি যাই, তোর রাস্তায় তুই যা, সর। কয় না বাবা আমার মুরিদ না করে যাইতে দিব না, আমি তাই আইনে দিব। দৌড়ে গেছে মদ পট্টিতে। মাওলানা রে দেখে মদের দোকানদাররা সব জাত ফালাইয়ে খালি তোর হাই হাই রে সারা জীবন ওয়াজে বিরোধিতা করছে, আজকে নিজে হাতে ধরার জন্য মদের পট্টিতে ঢুকছে। জাত ফালাইয়ে তো আর মাওলানা সাহেব ডাকে, ভাই দোকানদার
একটু দাঁড়াও, আমার একটা কথা শোনো। দোকানদার কয় আল্লাহর কি রে মাওলানা সাহেব, আগে বেচতাম, এখন ভালো হয়ে গেছি, এখন আমি বেশি বলে তুমি বেচো আর না বেচো, আমার সাথে একটা কথা মাত্র বলো। এক দোকানদার দাঁড়াইছে, কয় আমার একজন মেহমান আসছে, মেহমানের জন্য এক বোতল মদ তুমি আইনা দিছে। আজকে নিচে করে লুকাইয়ে নিয়ে পাগলারে নিয়ে কয় খাও, তারপর আমার মুরিদ করো। পাগলা কয় তো বেটা মদ কেমনি খাইলে, কেমনি খায়, কম মদ হইলে মেয়ে লোকের ডাইলে দিলে মাংস টাংস দিয়ে খাইতে মজা লাগে। আমি মেয়ে লোক পাবো কই, কয়েক মানুষের মেয়ে লোক খুঁজুস কে, তোর ঘরে নাই? জালালউদ্দিন রুমি বলে হ্যাঁ আছে। কতর মেয়ে আছে কয়টাই দেখো, কয় মেয়ে এলো 3টে, কয় সবচেয়ে সুন্দরী কোনটা, কয় মেজোটা। কতর মেজো মেয়ে ডাইলে দিব আর আমি খামো, তারপর তোর মুরিদ করো। জালালউদ্দিন রুমি পাগল রে সমাদর করে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে ঘরের ভিতরে বসাইছে। মেজো মেয়েকে ডাক দিয়া বলে মা, ও মা, আজকে তোর এতিম সন্তান তোর কাছে একটা অন্যায় দাবি করবে, তুই কি আমার দাবিটা রাখবি না? মেয়ে বলছে বাবা, আমার বাবা কখনো আমাকে অন্যায় আবদার করতে পারে না, তুমি বলো না কি করতে হবে। আজকে তুমি এমন এতিমের মতো কাঁদছো কেন? তোমার মনে কিসের দুঃখ বলো বাবা? বলে মারে, আমি পাগলের প্রেমে পাগল হয়ে গেছি, পাগল আমারে মুরিদ করছে। মা তুই পাগল রে, একটু মদ ভাইলা দিব, খাবে, তারপর আমার মুরিদ করবে, না হলে আমার মুরিদ করবে না, তুই একটু ভাইলা দিবি। মেয়েটা নিয়া মৌলানা ঢুকছে, ঢোকার পরে পাগল বলছে এই মৌলানা তুই এসেছিস কি? তোর মেয়েটা ঢালবো আর আমি এলো খাবো, তুই এনেছিস কি? আইসাসি যখন তাইলে তোর দেওয়াটা কাজ করে, দরজাটা চাপাই দিয়ে তুই দরজার বাইরে দাঁড়াইয়া দারুণ ডিউটি কর, দারুণের মতো ডিউটি কর। আমরা যখন বলবো তখন তুই আসিস। মাওলানা দরজাটা চাপাই দিয়ে বাইরে যে চোখের বাড়ি ছুঁড়ে কাঁদছে আর বলছে মালিক আল্লাহ, আমার মেয়েটার জান মাল ইজ্জত আমি তোমার হাতে অর্পণ করে দিলাম, তুমি দেখে রাখো। কাঁদতে কাঁদতে অনেক সময় চলে যায়, ভিতর থেকে ডাকে না, বাইরে থেকে বলে মারে মা, ও মা, তোদের কি খাওয়া দাওয়া শেষ হয় নাই? তোর বুড়ো বাপটারে কি একবার ডাকবি না? মেয়েটা বাহিরেছে, দরজাটা খুলাইয়া বাইরে যেয়ে জালালউদ্দিন রুমির দুই পদে দুই পায়ে বৃদ্ধা গুলে উপর হয়ে পড়ে তার ঠোঁট দিয়ে চুমা করছে আর চোখের পানি ছেড়ে কাঁদছে। জালালউদ্দিন রুমি মেয়েটাকে টান দিয়ে তুইলা বুকে চড়ে বলছে মানে আমি জীবনেও তোকে এই কর্মটা করতে দেখি নাই, শুধু আসসালামু আলাইকুম এইটুকুই শুধু জানো। বাবা মার বৃদ্ধাঙ্গুলে পায়ের বৃদ্ধাঙ্গুলে চুমা খাইতে হবে, এই জ্ঞানটা এক মুহূর্ত পাগলের সঙ্গে করে তুই কিভাবে পাইলি? কোনোদিন তো এই কি করে পাইলি একবার বল। মেয়েটা বলছে বাবা আমার এত বড় ভাগ্য, আমি তোমার ওরসে জন্ম নিয়েছি, তোমার মতো বাবা আমার, এই জন্যে আমার ভাগ্যে এত বড় একটা অলির দর্শন আমার হয়েছে। এক জমানা সাহাবতে বা আউলিয়া বেহতরে সৎসালে তা তাবেরিয়া, এক মুহূর্ত কোন অলি লোকের সান্নিধ্যে নতজানু হয়ে আদবের সাথে বসা, হাজার রজনী হাজার বছর নফল ইবাদত হয়েছে আরো উত্তম। এত বড় অলি আল্লাহর সাক্ষাৎ আমি তোমার কারণে পেয়েছি। কি এত বড় অলি আল্লাহ তুই বুঝলি কেমনে? তোরে কিছু বলছে? তোর গায়ে পায়ে হাত দিছে? বল। বলে যে বাবা
তুমি ঘরের বাহিরে আসার পরে পাগল চক্ষু দুটি বুঝে এই যে নেশকুম্ভক সাধনা করছে, দম তারে টান মারছে, টান মেরে সে শূন্যের উপরে বিরাজ করছে। এই পর্যন্ত চোখ মেলা তাকায় এই দেখলো না আমি ধরা না কাল। কমদের বোতল ওটা যেমনি ছিল অমনি রয়েছে, এটা স্পর্শ করে না। দৌড় দিয়া মৌলানা ঘরের ভিতরে গেছে, দেখে পাগল চক্ষু বন্ধ করে শূন্যে বিরাজ করছে। থাবা দিয়া পদে যুগল জোরে ধীরে বলে, বাবা এখন কি আমাকে আপনার চরণের দাসী বানানো যায় না? জালালউদ্দিন রুমির কথা শুনে শামসুস তাবরেজ মাওলানা বলে, ওরে মাওলানা, তোর ভিতরে শরীয়তের আবর্জনা ছিল, তাই তোর দিয়ে মদ আনাইছি, তোর মেয়েরে পর্দার বাহিরে আনছি, তোর শরীয়তের সমস্ত আবর্জনা শেষ করে দিছি। এখন আমার মারফতের এলেন তোর ভিতরে ঢোকানো যাব, আর তুই আমার হাতে হাত দে, আমি তোরে চরণ দাসী কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, সামনে যে পালে গালি লেখায় আমার গান তো এই পর্যন্তই শেষ। তারপরে একটা অনুরোধ, সেই অনুরোধের জন্য অনেক রাত 2:32 বাজে, কতটুকু সময় আর আপনারা থাকবেন, আমরাই বা কতটুকু সময় থাকবেন। সব ভালো তার, শেষ ভালো যার। আমার একই গানের বই, আমার জীবনী, পরিবার, আমার উস্তাদ, আমার মুর্শিদ, সবকিছু নিয়ে লেখাজোখা এবং 246টি গানের মাধ্যমে একটা বই করছি, বুঝলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। বইটা 300 টাকা মূল্য, যদি কারো মনে চায় নিন। এখন সেই অনুরোধের গানটা, ওরে বুকটা আমার ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা আমার মহা ভাঙ্গা মনে আর হবে কি, আমার দরদে মিলন রে, আশায় আশায় যে আমার গেল গেল রে, মিশে আশায় যে আমার গেল। মন ভাঙ্গাব হৃদয়ের ভাঙ্গায় আমার দরদি রে, ভাঙ্গায় আমার আমার রশিদটা,
ভাঙ্গা মরি ভাঙ্গা আমার বুক পয়রা মরি ভাঙ্গা আমার ভাঙ্গা এই খিদির ভাগ্যে আর কি হবে সুখরে আর কি হবে সুখরে আশায় আশায় আমার ভাঙ্গা নদী কুলেই তো থাকি ভাঙ্গায় আমার ঘর হাসিম বাবা ভাঙ্গায় আমার দয়ালে নদীর কুলেই ভাঙ্গায় আমার ঘর রশিদ বাবা ভাঙ্গায় আমার ভাঙ্গাইয়া কুলের বুকে করবে কি আর সররে করবে কি আর চরণে আশায় আশায় যে আমার গেল রে গাও ভাঙ্গা মোর নাও রে ভাঙ্গা নায়ের সোজা হাসিম বাবা ভাঙ্গা নায়ের সোহিয়া আয় ভাঙ্গা মোর নাও রে ভাঙ্গা নায়ের সোজা চলে দিলে ভাঙ্গা নায়ের মুর্শিদ নামে পালুরে ভাঙ্গা মাস দিয়া দে আশায় আশায় দিলে আমার গেল রে
কুল ভাঙ্গা ওই কুল ভাঙ্গা ভাঙ্গা দুনো কুল বাইরে আমার ভাঙ্গা দুনো আমার তরিকার ভাই কুল ভাঙ্গা ওই কুল ভাঙ্গা দুনো কুল বাজার ভাঙ্গা দুনো মহারাজা জগৎ ভাঙ্গা দুঃখিয়ে যা দুলরে দুঃখিয়ে যা দুলরে আশায় আশার দিকে আমার আশায় আশার দিকে আমার